বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে আইআরজিসি। হামলায় গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করলেও তা এখনও নিশ্চিত করেনি আমেরিকা। মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র আকার নিয়েছে। বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিকে লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। মঙ্গলবার প্রকাশিত এক সামরিক বিবৃতিতে আইআরজিসি জানায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলার জবাব হিসেবেই এ অভিযান চালানো হয়। ইরানি বাহিনীর দাবি, হামলায় ঘাঁটির জ্বালানি সংরক্ষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাশাপাশি একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স রাডার, নৌবহরের প্রধান আকাশপথ নিয়ন্ত্রণ রাডার এবং একটি সি-র্যাম প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়েছে। এছাড়া মার্কিন নৌবাহিনীর চালকবিহীন সারফেস ভেসেল পরিচালনা ও পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত নিয়ন্ত্রণ কেন্দ্রও এই হামলায় ধ্বংস হয়েছে বলে আইআরজিসির বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে ইরানের এসব দাবির সত্যতা যাচাই করা যায়নি। হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। বিবৃতিতে আইআরজিসি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই হামলার দাবি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে। শাশ্বতী সরকার, নাগরিক।